11 নম্বর সমস্যার সমাধান দেখেন। এখানে কি দেওয়া আছে আমাদের? একটি গাছের পাদদেশ থেকে 20 মিটার দূরে ভূতলের কোন বিন্দুতে গাছের চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি হলে গাছটির উচ্চতা নির্ণয় করো। অর্থাৎ একটা গাছ এরকম ধরেন এই যে এবি একটা গাছ, তথ্যের আলোকে আমরা একটা চিত্র বানিয়ে নিয়েছি। তো এটা হচ্ছে যে গাছের পাদদেশ থেকে 20 মিটার দূরে ভূতলের কোন বিন্দুতে, এটা যে গাছের পদবিন্দু, হ্যাঁ, একবারে নিচে যে বিন্দুটা, এখান থেকে ভূতলের কোন বিন্দুতে 20 মিটার দূরে, এই যে এখান থেকে 20 মিটার দূরে এই যে সি বিন্দুটা, এখানে বলছে যে গাছের চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি। মানে এখানে গাছের যে চূড়া আছে এই চূড়ার সাথে এখানে একটা কোণ যদি চিন্তা করা হয় তাহলে কোণটার পরিমাপ হচ্ছে 60 ডিগ্রি। ঠিক আছে? এখন বলতেছে যে গাছটির উচ্চতা নির্ণয় করো। অর্থাৎ এই যে এ বি, এটার উচ্চতা কত এটা আমাদের বের করতে হবে। ঠিক আছে? আমাদের তথ্য দেওয়া আছে কি? এই যে 20 মিটার বিসি এর তথ্য দেওয়া আছে, মান দেওয়া আছে। চলেন আমরা শুরু করি। এটা হচ্ছে আমাদের সমাধান। মনে করি গাছটির উচ্চতা এবি ইজ ইকুয়াল টু 8 মিটার। আমরা যে তথ্য আছে সেই তথ্যের আলোকে প্রথমে একটা চিত্র বানিয়ে নিছি। এই চিত্রের আমরা নাম দিছি মানে ত্রিভুজ, হ্যাঁ, ত্রিভুজটার নাম দিছি এ বি সি। তো এখান থেকে আমাদের ত্রিভুজ এ বি সমান 8 মিটার আমরা ধরে নিচ্ছি। গাছের উচ্চতাটাকে বলতেছি আমরা এবি এবং গাছটির পাদদেশ থেকে সি বিন্দুর দূরত্ব বিসি সমান 20 মিটার। এটা যে গাছের পাদবিন্দু, এখান থেকে এই যে সি এই পর্যন্ত দূরত্বটা হচ্ছে আমাদের 20 মিটার। ঠিক আছে? আর গাছটির শীর্ষের উন্নতি কোণ এ সি বি সমান 60 ডিগ্রি। এই যে এ সি বি এই কোণটা, অর্থাৎ এই কোণটার মান আছে 60 ডিগ্রি। ঠিক আছে? এখন সমকোণী ত্রিভুজ এ বি সি থেকে পাই, এই যে এ বি সি এটা সমকোণী ত্রিভুজ আমরা দেখতে পাচ্ছি, কারণ এখানে দুইটা বাহু পরস্পরের সাথে লম্বা। এরকম যদি লম্ব, দুইটা বাহু যদি পরস্পরের সাথে লম্ব হয় তাহলে বুঝবেন যে এটা সমকোণী ত্রিভুজ। অথবা একটা কোণের পরিমাপ যদি 90 ডিগ্রি হয়, দুইটা বাহু যদি পরস্পর লম্ব হয়, পরস্পরের সাথে লম্ব হয়, তার মানে বুঝবেন যে ওদের যে মধ্যবর্তী কোণ এটা কোণের পরিমাপ 90 ডিগ্রি। ঠিক আছে? তো আসেন তাহলে, যেহেতু আমাদের এখানে সমকোণী ত্রিভুজ, সম্পর্কটাও আমাদের লম্ব এবং ভূমির মধ্যে মধ্যবর্তী। এখানে এবিটা হচ্ছে লম্ব, বিসিটা হচ্ছে ভূমি। তো অবশ্য আমরা যদি এখানে আমাদের কোণ হচ্ছে এসিবি, এই কোণের সাপেক্ষে যদি চিন্তা করি তাহলে এটা আসলে বিসিটা লম্ব হয়, ভূমি হয়, আর এবিটা লম্ব হয়। মানে এই কোণের সাপেক্ষ যা, এই কোণের সাপেক্ষ তাই। তো এই জন্য এখানে আসলে কোনো সমস্যা হচ্ছে না আমাদের কোণ নিয়ে। তো দেখেন tan কোণ এসিবি ইজ ইকুয়াল টু এবি বাই বিসি। ঠিক আছে? তাহলে এবি বাই বিসি, এখানে এবি এর মান কত? এবি এর মান আমাদের, আমরা ধরে নিচ্ছি এইচ, আর বিসি কত? বিসি হচ্ছে আমাদের 20 মিটার। ঠিক আছে? এই যে বিসি হচ্ছে 20 মিটার। তো আমরা জানি, কি জানি? tan 60 ডিগ্রি সমান √3। এটা আমরা জানি। এটা আসলে সূত্র বলতে পারেন। এটা আমাদের অঙ্কের মধ্যে না লিখলেও হবে, এটা সাইডে লিখবেন। বা না লেখার দরকারও নেই। tan 60 ডিগ্রি মানে আমরা কি জানি? √3, তাই না? তাহলে এখানে এই যে tan 60 ডিগ্রির পরিবর্তে আমরা √3 বসায় দিছি, ইজ ইকুয়াল টু এখানে h/20। এটা যা ছিল তাই আছে। ঠিক আছে? আমরা জানি এই অংশটা আপনাদের লেখার দরকার নেই। এটা আমরা বোঝার সুবিধার্থে লিখে রাখছি। ঠিক আছে? তো এখন আড়াআড়ি গুণ করেন। আড়াআড়ি গুণ করতে গেলে আমাদের এই √3টা আসলে কোথায় আছে বলেন তো? এই √3টা উপরেই আছে। এর নিচে কোনো সংখ্যা আছে? নাই। যদি না থাকে তাহলে এর নিচে একটা 1 চিন্তা করে নেন। এরকম যদি কোনো সংখ্যা স্বাভাবিক অবস্থা থাকে, উপরেও নাই নিচেও নাই, তাহলে সবসময় এটা হচ্ছে যে উপরে আছে। মানে ওই যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যা সবসময় উপরে থাকবে, আর এর নিচে একটা আমরা 1 চিন্তা করে নেব। ঠিক আছে? তো এখানে এখন √3 দিয়ে উপরে গেল, তার নিচে 1, তাহলে এখন আড়াআড়ি গুণ করেন তাহলে সুবিধা হবে। তাহলে আড়াআড়ি গুণ করলে কি এইচ আর 1 গুণ, তাহলে এইচ আর 1 গুণ করলে এইচে হবে, 1 এর সাথে যা গুণ করবে তাই হবে। আর √3 আর 20 গুণ করলে আছে 20√3। ঠিক আছে? এখন আমরা যদি মান বসাই তাহলে হচ্ছে √3 এর মান, এখানে মান বসে এই কথাটা আপনাদের লেখার দরকার নেই। আপনারা বা দিয়ে লিখতে পারেন এইচ ইজ ইকুয়াল টু
রুট থ্রির মান কত? রুট থ্রির মান হচ্ছে এই যে এটা হচ্ছে রুট থ্রির মান, ঠিক আছে? আর সামনে তো 20 আছে, মাঝখানে গুণ চেপে দিচ্ছি। তাহলে এই দুটো গুণ করলে পাচ্ছি কত? 34.641016। এতগুলো মান নেওয়ার দরকার নেই। তাহলে আমরা বলতে পারি যে অতএব নির্ণেয় গাছটির উচ্চতা প্রায় 34.641 মিটার। 3 ঘর পর্যন্ত আমরা নিয়েছি। চাইলে 2 ঘরও নিতে পারেন, কোনো সমস্যা নেই। দশমিকের পরে এখানে আচ্ছা, এখানে একটা বিষয় হচ্ছে যে এই দশমিকের পরে মানগুলো একটু হেরফের হতে পারে। এইসব অঙ্কে খুব বেশি সমস্যা হবে না। কিন্তু কিছু, কিছু অঙ্কে দেখা যাচ্ছে আপনাদের নাও মিলতে পারে, হ্যাঁ? তো দশমিকের পরে মান একটু আলাদা আসতে পারে। তো এসব নিয়ে ঘাবড়াবেন না। তো এই হচ্ছে আমাদের যে 11 নম্বর সমস্যা, এই সমস্যাটার সমাধান। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরে যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে।